আজকের রেসিপি পোস্ত বাটা ভাপা মাছ, বাঙালির সবচেয়ে প্রিয় রেসিপি। তো এজন্য এইগুলো তো লাগবেই। তো আমি মাছ ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার প্রস্তুতি। তো এর জন্য পোস্ত অনেকটা পোস্ত নিয়ে 2 চামচ পোস্ত নিয়ে এগুলো গ্রাইন্ডারে পড়ে গেল, গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন চীনাবাদাম, মুংফলি আর মৌরি দিয়ে পাউডার বানিয়ে নিলাম, শুকনো পাউডার। এখন আবার রসুন, আলাদা পেঁয়াজ বড় একটা, আদা ছোট্ট এক টুকরা, আর পেঁয়াজ অনেকটা কিছুটা কম হয়েছে। পেঁয়াজটা তো লাগবে, এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের দরকার। তো আমি আরও একটা দিয়ে দিলাম। তো এগুলো পেস্ট করে নিলাম সব একসঙ্গে। তো এগুলো নামিয়ে একটা ডিশে রেখে দিলাম। এখন আরেকবার এই বাটিতে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ, লবণ, আবার এগুলো পেস্ট করে নিলাম। হয়ে গেল আমার রেসিপি, আর শেষ। আর কিছুই লাগে না, আর লাগবে মাছ। তো মাছের পেটি নিয়েছি, পেটি হলে সবচেয়ে সুন্দর হয়, কেন আমার 3টাই পেটি ছিল। তো বাকি এগুলো নিয়েছি। এখন এগুলো সব একসঙ্গে, এই পেস্ট পাউডার সব মিলিয়ে এখন এগুলো আস্তে আস্তে মেখে নেব। আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে প্রত্যেক, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই। আর একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো প্লিজ সাবস্ক্রাইব করতে তো কঞ্জুসি করেন কেন আপনারা? ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো ঠিক আছে, আমার মাখাটা ভালো করে আস্তে আস্তে মেখে। এখন মেইন যেটা বাঙালির, সেটা তো অবশ্যই দরকার। আমি কিন্তু শস্য দানা দিইনি, তো শস্য তেল দিচ্ছি। শুধু সর্ষ তেল থাকবে, একটু ঝাঁঝালো গন্ধ তো হতেই হবে ভাপায়। তাই আমি সর্ষ তেল দিয়ে একটু, আর সঙ্গে একটু হলুদ দিয়েছি, মরিচ গুঁড়া দেবো না, কাঁচামরিচ আছে, কাঁচামরিচের গন্ধ থাকতে হবে, গুঁড়ামরিচ না। তেল দিয়ে আবার একটু লাস্টে ফাইনালি ভালো করে মেখে নিলাম। প্লিজ সাবস্ক্রাইব করে দিন না, লাইক করে দিন, শেয়ার করে দিবেন অবশ্যই কিন্তু। এখন আস্তে আস্তে একটা টিফিন বাটি নিয়ে এলাম। টিফিন বাটি ছাড়া তো কল্পনা করে যে না ভাপা, টিফিন বাটিতে সব ভরে নিলাম ভালো করে। এই যতগুলো মশলা আছে বাটা সব ভালো করে দিয়ে দিই। একদম থালটা পরিষ্কার করে মুছে দেবো। ওয়েস্ট করার তো কোনো ওয়েস্ট কেন করব? এগুলো তো সব, এটাই তো সবচেয়ে মজার জিনিস। আর ঠিক এই মুহূর্তে সব কিছু হওয়ার পর একটা লেবুর উপরে যে সবুজ অংশ থাকে, এটা একটা, এইভাবে আমি যেভাবে করছি সেভাবে সবুজটা শুধু, এর সাদা অংশ যদি একটু ঢুকে যায় তিতা হয়ে যাবে, তেতো হয়ে যাবে। সো এই সবুজ যেটা, সেটা উপরে দিয়ে দেবে। এটার গন্ধ এত সুন্দর হয়, আপনারা দেখবেন দিয়ে। ঠিক সবটিতে যেটা সবুজ সবুজ অংশ পাতলা পাতলা করে, এগুলো খুব সুন্দর গন্ধ বেরোয়। তো এগুলি দিয়ে দিলাম। আর এখন একটু লেবুর জুস করলে দিয়ে দেবো, লেবুর উপরের যে লেবু চিপে লেবুর রসগুলো দিয়ে দেবো, উপরে ভালো করে দিয়ে দেব। আর নাড়বো না, উপরে দিলে হয়, গন্ধটা শুধু থাকবে। আর এই টুকরা দিলেই যথেষ্ট, পরে আবার লেবু দিয়ে খাবেন না, তো এই টুকরা আমি রেখে দিয়েছি। তো এখন আমার হয়ে গেছে, আমার সব কিছু ব্লেন্ডেড হয়ে গেছে, সব মিক্সড হয়ে গেছে। এখন শুধু ভাপা হবে। তো ভাপাটা করতে হলে আমি উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর একটা প্রেশার কুকারে
এরকমভাবে ঠিক আমি যেভাবে বসিয়েছি বাটিটা বসিয়ে দিলাম। এখন মাত্র একটা হুইসেল দেব, আস্তে আস্তে একটা হুইসেল দিয়ে দেব। আর একটা হুইসেলের জন্য অপেক্ষা করছি, হয়ে যাক একটা হুইসেল। তারপরে আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু @amkitchen49 থেকে বলছি, আর রোজ ভিডিও দিই, লাইভ করি, তো অবশ্যই আপনারা আসবেন সবাই। এটা বানাতে বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা ট্রাই করবেন, সবাই ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর যারা ননভেজ আছে, ফিশের বদলা অন্য সবজি দিয়ে দেন, ভেজ দিয়ে দেন, ভালোই লাগে। আমি ভেজ দিয়েও করেছি। তো এখন হয়ে গেছে, এখন তো খুলছে না, এটা গরম বেশি, অনেকটা যুদ্ধ করলাম। তাকে ঠিক আছে, ভাবলাম একটু ঠান্ডা হোক, তো যাই একটু পরে ঠান্ডা হলো। হ্যাঁ, জোর করতে লাগলো, দেখুন হয়ে গেল। আর গন্ধটা আপনাদের যদি শোনাতে পারতাম, চলে আসুন সবাই। কি সুন্দর গন্ধ, লেবুর গন্ধ, ধনিয়া পাতার গন্ধ, আর বাদাম পোস্ত, মানে কি বলবো। এখন আমি একটু সুন্দর করে নিই, একটু সার্ভ করে নিই অন্য একটা সুন্দর বাটিতে। এত সুন্দর জিনিসটা এভাবে করবো, এই করে নিলাম। দেখুন তো কেমন লাগে। আর গরম গরম আমার ধোয়া ওঠা ভাতের সঙ্গে যখন খাবো আমি, উফ, ট্রাই করবেন। আর চলে আসবেন, আমার এখানে চলে আসেন। আপনাদের যদি দেওয়া যেত তখন বুঝতেন। এখন আমি এগুলো রেখে, এখন একটা যে লেবু রেখেছিলাম এক টুকরা, এটা নিয়ে নেব। একটু ডিজাইন করতে ইচ্ছে হলো, এত সুন্দর একটা জিনিস, আর একটু খুব প্রিয় জিনিস, খেতেও ভালো লাগে। হ্যাঁ, আমি একটু খেয়েও নিয়েছি। এই মশলাগুলো খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছে, খুব মজা হয়েছে। তো এখন আর ঢেকে রেখে দিলাম, বাকি সব কিছু নিতে হবে, বাকি সব কিছু ভাত টাত নিয়ে আসলাম, আর সঙ্গে একটা লেবুর টুকরা তো অবশ্যই লাগবে। কিছু খুলে দিলাম, গরম গরম দেখুন তো কীরকম লাগে, জিভে জল আসছে না? কিন্তু খুব সহজ একটা রেসিপি, খেতে অসাধারণ। এক্সেস মশলা, এর বেশি মশলা আমার মনে হয় দেওয়া ঠিক না, খুব একটা ভালো লাগে না, এই মশলাই যথেষ্ট। এখন আমি বসে পড়লাম খাওয়াতে। তো ট্রাই করবেন, দেখুন তো কীরকম লাগে আপনাদের। আপনারা কমেন্টও করে জানান না, অবশ্যই এটা খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এসব করলে না আমি আরেকটা জিনিস করতে মোটিভেট হই। তো থ্যাংক ইউ ভেরি মাচ।